নমস্কার, আমি শিবরাম চক্রবর্তী। শিবরাম এডুকেয়ারে সকলকে স্বাগত। আমার আজ এই ভিডিওটির শিরোনাম নতুন দেশের জন্মদাতা, বঙ্গবন্ধুর কৃতজ্ঞতা স্বীকার। ভিডিওর এই শিরোনাম দেখে আপনারা অনুমান করছেন যে ভিডিওটি কি সম্পর্কে। নতুন দেশটাই বা কি, জন্মদাতাটাই বা কি। আর বঙ্গবন্ধুর পরিচয় নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। হ্যাঁ, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলছি, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের নায়ক। আর নতুন দেশ বলতে 1971 খ্রিস্টাব্দে 16 ডিসেম্বর বিকেল 4:31 সদ্য তৈরি হওয়া স্বাধীন বাংলাদেশের কথা বলছি। আর জন্মদাতা আমাদের দেশ ভারতবর্ষ। 16 ডিসেম্বর বিকেল 4:31, 1971 রেসকোর্স ময়দানে 93,000 পাকিস্তানি সেনা জেনারেল অরোরার কাছে আত্মসমর্পণ করল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই সবচেয়ে বড় আত্মসমর্পণ। আর জন্ম নিল নতুন দেশ বাংলাদেশ। জন্ম হলো এক স্বাধীন জাতির। বাংলাদেশের স্বাধীনতার পিছনে যে দেশটির গুরুত্ব অস্বীকার করা যায় না, সেই দেশটি হলো আমাদের ভারতবর্ষ। এই এটাকে স্বীকার করেছেন বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সেই সময়কার গোটা বাংলাদেশ। এখনো হয়তো বাংলাদেশের মানুষ ভুলে যাননি বঙ্গবন্ধুর সেই কথাগুলো আর ভারতের সেই ভারতের প্রতি ভারতের সেই ভূমিকার কথা। বঙ্গবন্ধু 1972 খ্রিস্টাব্দের 10 জানুয়ারি পাকিস্তান জেল থেকে মুক্তি পেয়ে বাংলাদেশ না গিয়ে সোজা চলে আসেন ভারতে। ভারতের দিল্লি বিমানবন্দরে তিনি নেমেই ভারতের জাতির উদ্দেশ্যে তিনি বলেন, আমি আজ আপনাদের কাছে এসেছি কৃতজ্ঞতা জানাতে। ভারতের জনগণ, ভারতের সরকার, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, আপনারা যা করেছেন তা ইতিহাসে নজিরবিহীন। আমার 1 কোটি মানুষকে আপনারা আশ্রয় দিয়েছেন, খাইয়েছেন, পরিয়েছেন, আমার মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছেন, অস্ত্র দিয়েছেন। ভারতের জওয়ানরা আমাদের দেশের মাটিতে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। আপনাদের এই ঋণ বাংলাদেশ কোনোদিন শোধ করতে পারবে না। শুধু দিল্লিতেই তিনি কৃতজ্ঞতা স্বীকার করেছেন তাই নয়, 6 ফেব্রুয়ারি 1972 কলকাতার ব্রিগেড ময়দানে আবার তিনি বললেন, ভারত আমাদের পাশে না দাঁড়ালে আমার সোনার বাংলা শ্মশান হয়ে যেত। ইন্দিরা গান্ধী আমার বোন, তিনি শুধু 7 কোটি বাঙালিকে বাঁচাননি, মানবতাকে বাঁচিয়েছেন। অবশেষে আমি বলবো যে বাংলাদেশের কৃতজ্ঞতা থাকা দরকার ভারতের প্রতি। আজকে যে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হয়েছে তার পিছনে ভারতবর্ষের অবদান অস্বীকার করবার নয়। যেটি স্বীকার করেছিলেন সেই সময়কার মুজিবুর রহমান সহ অনেকে, আজও হয়তো অনেকেই স্বীকার করেন।
ভারতের এই ভূমিকার কথা। ভারত বাংলাদেশের শত্রু নয়, জন্মদাতা ও বন্ধু। আজ এই ভিডিওটি এখানেই আমি শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। আমার এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।